আর ওই সমস্ত জায়েজ করা আমরা সেনা প্রধান থেকে বাদিয়ে নিয়ে বিভিন্ন কর্মসংস্থানে লাগাই দেব, ওরা সব তোমার পক্ষে হবে, ইসলাম এ দেশ থেকে চলে যাবে। ঠিক তাই করেছিল। আমরা লক্ষ্য করে দেখেছি যারা এদেশে আমাদের বিপক্ষে স্লোগান দিয়েছে, একটাও যেতে না, সব বিদেশে। যখন সরকার 5 আগস্ট যখন চলে যায়, সরকার গিয়েছিল উপর দিয়ে, আর ওরা বিমানবন্দরে বিভিন্ন জায়গায় দড়িয়ে বসছিল, ঠিক কিনা? এই জন্য পারাবার আর কোনো কথা নাই। ওখান থেকে যতই ষড়যন্ত্র করো না কেন, বাংলার তৌহিদি জনতা মুসলমান তোমার ষড়যন্ত্র বুঝে গিয়েছে, ঠিক কিনা? আজও যদি এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় যদি কাফনের কাপড় বাঁধিয়ে নিয়ে যদি আমরা তাকবীরের ডাকাছে, ও মুসলমান, আমরা একসাথে মাঠে ময়দানে থাকতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। জামানা একেবারে খাপে খাপ মিলে যাবে। আলোচনার প্রেক্ষাপট নিয়ে আপনারা নিজেই বুঝতে পারবেন। ফিরআউন তিনি অত খারাপ ছিল না। তিনার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর নাম ছিল হামান। বন্ধুর নাম কি? হামান। এই হামানের সাথে ফিরআউনের বন্ধুত্ব ছিল, কিন্তু ফিরআউন আর এই হামান দুইজন মিলে ওই সমাজের ভিতরে খুব উচ্ছৃঙ্খলা কিছু কাজবাজ তৈরি করত, খুব উচ্ছৃঙ্খলা কিছু কাজ তৈরি করত। আর এই উচ্ছৃঙ্খলার ইঙ্গিতদাতা ছিল হামান। কত ফিরআউন, ইঙ্গিতদাতা ছিল হামান। ক্ষমতায় ছিল হাসিনা, ইঙ্গিত দিতে একজন, করতো আর একজন। এখন খাপে খাপ মিলে যাবে। দেখবেন সূরা মাইদা, এই সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত বাসায় যে খুলে দেখবেন, একবার হুবহুব মিলে যাবে আলোচনার প্রেক্ষাপট নিয়ে। এবং তার বন্ধু হামান সেই সময় খুব উচ্ছৃঙ্খলামূলক কাজ করত সমাজের ভিতরে। খুবই উচ্ছৃঙ্খলামূলক কাজ যখন তারা করত, প্রতিবেশীরা ফিরআউনের বাবার কাছে অবজেকশন দিত। এই ফিরআউনের নাম কিন্তু ফিরআউন ছিল না, এর নাম ছিল রামসিস কাবুস ওরফে ফিরআউন। ফিরআউন আগে নাম ছিল না, এর নাম ছিল রামসিস কাবুস ওরফে ফিরআউন। এই রামসিস এবং হামান উভয় সমাজের ভিতরে যখন উচ্ছৃঙ্খলামূলক কাজ করা যখন শুরু করে দিল, প্রতিবেশীরা বিভিন্ন মানুষ যখন ফিরআউনের বাবার কাছে এসে যখন অবজেকশন দেওয়া শুরু করে দিল, এমন একটা দিন ফিরআউন এমন একটা কাজ করে ফেলেছে যে কাজের বিনিময় ফিরআউনের মা বাবা ফিরআউনকে অবশ্যই অবশ্যই মারবে। এমন একটা কাজ যখন করে ফেলল, অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে এইবার ফিরআউনের বাবা মা ফিরআউনকে তখন তেজ্য পুত্র করে দিল। এই পৃথিবীতে সর্বপ্রথম তেজ্য পুত্র করেছিল ফিরআউনের বাবা মা ফিরআউনকে। একটা সন্তান কখন পিতামাতা তেজ্য পুত্র করে? যখন উচ্ছৃঙ্খলার সীমা অতিক্রম করে ফেলে, তখন পিতামাতা কিন্তু সন্তানের উপরে অত্যাধিক রাগের কারণে সন্তানকে কিন্তু তেজ্য পুত্র করে দেয়। এইবার ফিরআউন তখন, ফিরআউনের বাড়ি ছিল মিশরে, মিশর থেকে এবার ফিরআউন চলে যাচ্ছে। ফিরআউনের বাড়ি ছিল তুরস্কে, এই তুরস্ক থেকে চলে যাচ্ছে এবার মিশরের দিকে। পথের ভিতরে হামান কাক। এই হামান তখন ফিরআউনকে বলতেছে, বন্ধু তুমি কোথায় যাও? কয় আমি এমন একটা কাজ করে ফেলেছি যে কাজের বিনিময় আমার বাড়ি গেলে আমার মা ছাড়া আর কোনো পথ নেই।
কিন্তু আমি পিতামাতার হাতে মায়ের খাতে চাই না, আমি বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছি। হামান বলতেছে, বন্ধু তুমি যাচ্ছ একা ঠিক আছে, কিন্তু তুমি আমারও নিয়ে যাও। এই হামান আর ফিরাউন উভয়ে দুইজন চলতেছে তুরস্কে ছেড়ে এবার মিশরের দিকে চলে গেল। বর্ডারের কিনারায় যখন চলে গেল, মানুষ যখন বর্ডার পার হয় তখন মনের ভিতরে সাহস থাকে না, ভয় থাকে। ভয়তে ভয়তে এবার যখন মিশরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে কিছু খায় নাই, খুবই ক্ষুধার্ত অবস্থায়। এইবার তারা যখন চলতেছে চলতে চলতে একটা তরমুজ বাগান পেল। দেখে একজন মালিক ওই তরমুজের ভুঁইতে পানি দিচ্ছে। ফিরাউন আর হামান চলে গেল ওখানে। চলে যাওয়ার পরে এইবার ওখানে যে বলতেছে, চাচা আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের একটা তরমুজ দেন, আমরা খাই, পেটে একটু বল হোক। এইবার তরমুজের মালিক বলল, তরমুজ দিতে পারি, শর্ত হলো এই তরমুজ গাছের গোড়ায় যদি তুমি পানি দিতে পারো তাহলে আমরা তরমুজ দেবো। ফিরাউন এবং হামান রাজি হয়ে গেল। লম্বা ঘটনা, শুধু বুঝানোর জন্য বলতেছি। গাছের গোড়ায় পানি দিলে, একটা তরমুজ দিলে, সেই তরমুজ খালে গায়ে শক্তি হলো। এইবার তখন তিনারা যুক্তি করলো যে আমরা মিশরের ভিতরে আসছি, আমাদের তো এখানে একটা থাকার ব্যবস্থা করতে হবে। এইবার ফিরাউন তখন ওই তরমুজ মালিকের বলতেছে, চাচা আমরা এ দেশে নতুন, আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন। এবার তরমুজের মালিক আলা বলতেছে, আমারও তরমুজগুলো বিক্রয় করতে হবে, একটা লোকের দরকার আছে। এখন যদি আমি এই দুইজন যুবককে যদি রেখে দিই, তাহলে এরাই আমার তরমুজ বিক্রয় করে এনে দেবে। ফিরাউন এবং হামান তখন ওই তরমুজের মালিকের কাছে থেকে গেল, তরমুজ বিক্রয় করা শুরু করে দিল। এমন সময় মিশরের কবর স্থানে একজন দারোয়ান লাগবে, সরকারি দারোয়ান। হামান এইবার ফিরাউনকে যুক্তি দিচ্ছে, বন্ধু তোমার তো ফেগারও ভালো আছে, শরীরে চেহারা সুরতও ভালো আছে, তুমি যদি দরখাস্ত করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার হয়তো চাকরিটা হয়ে যাবে। এইবার ফিরাউন দরখাস্ত করলো। দরখাস্ত যখন করলো, এইবার ফিরাউন ওই মিশরের কবর স্থানের দারোয়ানে পাশ করে গেল। যখন দারোয়ানে পাশ হয়ে গেল, ফিরাউন এবার কবরস্থানের দারোয়ানগিরি করে। আর এদিকে হামান, তিনি এখন কি করবে? এই হামানও টেনে চলে গেল ফিরাউনের কাছে। এবার দুইজন চলে গেল কবরস্থানের ওখানে দারোয়ানগিরি করে। রাত্রে থাকে দুই বন্ধু, কি করবে? এইবার একসাথে দুই বন্ধু কবর স্থানের ভিতরে বিভিন্ন প্রকারের গাঁজা, মদ, তারি, ভাং, ফেন্সিডিল খাওয়া শুরু করে দিল। এই জন্য আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন, যারা এই গাঁজা, মদ, তারি, ভাং খায়, এরা কিন্তু দেখবেন সব ঝোড়ে জঙ্গলে খায়, ঠিক না বেঠিক? খেয়াল করে দেখবেন, যারা এই সমস্ত দ্রব্য খায় এরা কিন্তু ফাঁকাই খায় না, বিভিন্ন ঝোড়ে জঙ্গলের মধ্যে খায়। তার কারণ ওই যে ফিরাউন ঝোড়ে জঙ্গলে কবরস্থানের ভিতরে খেয়েছে, ওই অভ্যাস থেকেছে। ও যুবক ভাইরা, এই মাদক দ্রব্য খেলে তোমার উপকার হবে না, তোমার ক্ষতি হবে। তুমি কেন একজন মুসলমানের সন্তান হয়ে ফিরাউনের আদর্শবান হবা? তুমি এমন একজন ব্যক্তির আদর্শ হবা, এমন এক ব্যক্তির তুমি আদর্শবান হবা, যে আদর্শ হলে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে তুমি চির মুক্তি পেয়ে যাবা। ফিরাউন এবং হামান দুইজন যখন কবরস্থানের ভিতরে এই অশ্লীল খারাপ কাজ করা যখন শুরু করে দিল, এক মুহূর্তে এবার ওই সময় ওই মিশরের ভিতরে পিলে রোগ হওয়া শুরু হয়ে গেল। গলা হাওয়া ভাবে মানুষ ওখানে মরা যখন শুরু হয়ে গেল, এইবার সকলেই চলে আসে কবরস্থানে মাটি দেওয়ার জন্য। ফিরাউন যখন কবরস্থানের গেট খুলে আর মাটি দেয়, হামান যুক্তি করছে, বন্ধু যেভাবে মানুষ মরছে তাতে যদি একটা কাজ করা যায় লাভ হবে। কি কাজ? বলছে, যদি আমরা এই যে মানুষ মাটি দিচ্ছে, লাইন হয়ে গেছে, সিরিয়াল হয়ে গেছে, আমরা যদি এখন তাদের কাছে যাই আর বলি তোমরা যদি আগে মাটি দিতে চাও তাহলে কিছু টাকা দিলে আমরা আগে সিরিয়াল করে দেবো। মানুষ তখন চিন্তা করলো যে তাও তো ঠিক,
ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে না থেকে অল্প কিছু টাকার বিনিময়ে যদি আগে সিরিয়াল পেয়ে যায়, এর থেকে ভালো কাজ আর হয় না। ওই কবরস্থান থেকে ঘুষের ব্যবস্থা চালু করে দিলে হামানের যুক্তি ওই টাকলা যুক্তি দিলে, ঘুষের পন্থা ফিরআউনকে বুদ্ধি দিলে যে তুমি এইভাবে কাজ করো, যদি কাজ করো তাহলে তুমি কোটিপতি হবা, লাভবান হয়ে যাবা। ঘুষের ব্যবস্থা ওখান থেকে চালু হয়ে গেল। আজও আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু শিক্ষিত শয়তান আছে, চেয়ারে বসে থাকে, ও কোনো ঘুষ নেয় না, পাশে কিছু চেলা বেলা থাকে, ওরা আস্তে করে যায়, সাহেবের কিছু মিষ্টি খাবেন, টাকা দেন, আপনার কাজটা সহজ হয়ে যাবে। তার কারণ ওই ফিরআউন মার্কা লোক যখন চেয়ারে বসবে আর পাশে হামানের মতো ব্যক্তি যখন আমাদের সমাজের ভিতরে থাকবে, তখন ওই সমাজের ভিতরে ঘুষ চলবে, সুদ চলবে, জিনা চলবে, অশ্লীল বিহার কাজ চলবে। যদি আজ আমরা ফিরআউনের মতো এবং হামানের ব্যক্তি যারা আছে এদেরকে যদি আমরা দুনিয়া থেকে না সরাতে পারি, এদেরকে যদি আপনি না সরাতে পারেন, তাহলে ওই ফিরআউনের জমানার মতো এখনো সমাজের ভিতরে ঘুষও চলবে। এইবারে যখন চলে গেল, ঘুষের ব্যবস্থা চালু হয়ে গেল, কিছু দিনের ভিতরে ফিরআউন লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এইবার ফিরআউন তখন কি করবে? ওই টাকা এইবার তার আশেপাশে গ্রাম মহল্লার ভিতরে গরিব দুঃখী মানুষের মাঝে দেওয়া শুরু করে দিলে। যখন গরিব দুঃখী মানুষের ভিতরে যখন দান করা শুরু করে দিলে, সাধারণ মানুষ এবার বলতে লাগলে, আল্লাহর ওলি আমরা একজন পেয়ে গেছি, আল্লাহর ওলি একটা পেয়ে গেছে। সে মানুষের দান সজ্জা করে, টাকা পয়সা অনেক খোঁজ খবর নেয়। কিছুদিনের ভিতরে ওই সমাজের ভিতরে একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রী মারা গেল। মন্ত্রী যখন মারা গেল, ফিরআউনের আশেপাশে মানুষের ভিতরে অনেক পরিচিত হয়ে গেল। লম্বা ঘটনা। যখন পরিচিত হয়ে যাওয়ার পরে এইবার আশেপাশের ব্যক্তিরা তারা বসে, তোমার তো অনেক জনসংখ্যা আছে, তুমি এই মন্ত্রীতে দাঁড়িয়ে যাও। এবার ফিরআউন দাঁড়িয়ে গেল, মন্ত্রীতে ফিরআউন পাশ করে গেল। মন্ত্রীতে যখন ফিরআউন পাশ করে গেল, এইবার ওই মন্ত্রীতে যখন ফিরআউন পাশ করে গেল, হামানের এইবার ওই কবরের ওই যে দারোয়ানের চাকরি এবার হামানের দায়িত্ব দিয়ে দিল। ফিরআউন এইবার যখন মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেল, একদিন দুই দিন এভাবে দায়িত্ব পালন করতে কিছুদিন পরে ওই দেশের প্রধানমন্ত্রী জাহিদ সেও মারা গেল। যখন মারা গেল, এইবার ফিরআউন তখন বলতেছে, প্রধানমন্ত্রী যখন একজন মারা গিয়েছে, এই প্রধানমন্ত্রী এইবার আমি হয়ে গেলাম, কোনো ভোট লাগবে না, কোনো ইলেকশন লাগবে না, আমি এমনি হয়ে গেলাম। আমরাও দেখেছি বিগত 3টা ইলেকশন গেল, এই ইলেকশনে কিন্তু কোনো ভোট লাগে না, বিনা ভোটে কিন্তু তারা পাশ করে দিয়েছে। তার কারণ হলো ফিরআউন তখনও কিন্তু কোনো ভোট লাগে নাই, কোনো সাক্ষী লাগে নাই। বিনা সাক্ষীতে ফিরআউন যেমন নির্বাচন করেছিল, আমাদের সমাজে স্বৈরাচার ওই রকম কিন্তু বিনা ভোটে নির্বাচন করে দিয়েছে। কিন্তু এতে কোনো দুঃখের কারণ নাই, কোনো কষ্টের কারণ নাই। তার কারণ হলো ভোট মারামারের সাক্ষ্য দিয়া ওরা যেভাবে চুরি করেছে, আপনি যদি ভোট দিতেন ওই চোরের দায়িত্ব আপনারও নেওয়া লাগতো। তাহলে আমরা একদিক থেকে কিন্তু আমরা চোর মুক্ত, কারণ আমরা তো ভোট দিতে পারি নাই। ওরা যা চুরি করেছে ওই চুরির হিসাব কিন্তু আমাদের দেওয়া লাগবে না। 8 মাস আগে বরিশালে একটা নির্বাচন হলো, ওই নির্বাচনে খোকন নামে একজন ব্যক্তি কিন্তু পাশ করেছিল। ইন্টারনেটে সার্চ দেবেন, এই 8 মাস ক্ষমতায় থেকে 100 কোটি টাকা সে চুরি করেছে। এইবার বলেন, যদি 5 বছর তার হাতে যদি দায়িত্ব থাকতো, তাহলে কত ঝাড়া ঝাড়তো। আজকে আমাদের এই দেশটা ছিল সোনার দেশ, আমাদের এই দেশটা ছিল অত্যন্ত একটা ভালো দেশ, আয় উন্নতির দিক থেকে আমাদের দেশটা ছিল, কিন্তু সব থেকে বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ যুক্ত একটা দেশ। তার কারণ হলো এদেশে দেখবেন অনেক কিছু সোনার খনি থেকে কয়লার খনি পর্যন্ত আছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন জায়গায় এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশে আছে।
বিদেশটা কিন্তু এই কারণে আমাদের সাথে কিন্তু তারা বন্ধুত্ব করতে চায়। কিছুদিন আগে আমরা সেন্ট মার্টিনে বিভিন্ন ঘটনা প্রেক্ষাপট দেখলাম। তার কারণ হলো একটাই কারণ, তারা আমাদের মাথার উপরে কাঁঠাল তুলে কোষ তুলে খাওয়ার চিন্তা ভাবনা করেছিল। যখন রাজপ্রাসাদের যখন প্রধানমন্ত্রী হয়ে গেল, এদিকে হামান ছিল কবরস্থানের দায়িত্বে দারোয়ান। এবার ফিরাউন বলতেছে, বন্ধু তুমি ওখানে না থেকে আমার কাছে চলে এসো। সরাসরি তাকে বানায় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সমাজের ভিতরে দেখেছি বিভিন্ন দায়িত্ব ব্যক্তি যারা ছিল বিভিন্ন কোটার নাম দিয়ে সব কটা কাছে নিয়েছিল। এখন তদন্ত করে দেখা যাচ্ছে একটাও যেতে না, সব ভিন যেতে তা। ওরা এনে আমাদের মাথায় কাঁঠাল তুলে কষ্ট রেখেছে, আর নিরীহ মানুষগুলো তারা অন্যায় ভাবে হত্যা করেছিল। এইবার যখন তার বন্ধু হামান তাকে যখন কাছে নিয়ে চলে এলো, এইবার হামান যুক্তি দিচ্ছে, বন্ধু তুমি ছিলে কোথায়? তুরস্কের একজন সাধারণ মানুষ, তোমার বাবা তোমাকে তেজ্য পুত্র করেছিল, ওখান থেকে তুমি চলে আসলে, তরমুজ ক্ষেত্রে কামলা দিলে, কবরস্থানের দ্বারা আনি করলে, এরপরে তুমি মন্ত্রী হলে, এখন তুমি প্রধানমন্ত্রী হলে। বন্ধু তোমার এখন আরেকটা কাজ বাকি আছে। এই বাটা ফিরাউন বলতেছে, বন্ধু আমার কি কাজ? কোনে ছিলাম আর কোনে আলাম। হামান বলতেছে, বন্ধু তোমার আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা হলো তুমি শুধু বলো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম রব, আমি হলাম সৃষ্টিকর্তা। কে যুক্তি দিল? হামান কি ছিল? আজও দেখবেন সমাজের ভিতরে যারা এই যুক্তি দেয় অধিকাংশ মানুষ দেখবেন হামানের মতো টাকলা। এই টাকলা যেমন তিনি ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছিলেন, এই হামানের মতো আজও সমাজের কিছু ব্যক্তি আছে টাকলা, তারা ইসলাম বিরোধী হামানের মতো ওই রকমই যুক্তি দেয়। এই সমাজ থেকে হামান মুক্ত করতে হবে, ফিরআউন মুক্ত করতে হবে। যদি আমরা দেশকে যদি আমরা হামান মুক্ত ফিরআউন মুক্ত যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যে যে জায়গায় আছি না কেন সেই জায়গায় থেকে অবশ্যই আমরা শান্তি পাব। আর যদি এই সমাজ থেকে যদি আমরা এই উশৃঙ্খলা ব্যক্তিগুলো যদি আমরা বিদায় না করতে পারি, তাহলে আমাদের কপালে আবার দেখবেন বদনসিব আছে। আজকে পৃথিবীর নজির এমন একটা কাজ হয়ে গেল, বিশ্বের কোথাও এমন নজির হয় নাই যে একটা দেশ থেকে প্রধানমন্ত্রী সহ 350 এমপি মন্ত্রী একবারে পালিয়ে চলে যেত। এমন নোটিশ, এমন জরিপ পৃথিবীতে কোন দেশে আর হয় নাই, বাংলার জমিনে হয়েছে। তারা কত ভালো ছিল, আবার কয় আমরা দেশকে সোনার দেশ বানাচ্ছি। অথচ এখন দেখা যাচ্ছে 94 মিলিয়ন ডলার এদেশে ঋণ, আর অর্থ পাচার হয়েছে 93.6। তাহলে অল্প কিছু ডিসটেন্স আছে যে পাচার তারা করেছে, পাচারের অর্থগুলো যদি আজকে আমাদের সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় যদি যারা লোন নিয়েছে, এখানে যদি আমরা দেখি পাচারের টাকা দিলে এই দেশ ঋণ মুক্ত হয়ে যাবে। লক্ষ কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আজকে আমরা দেখেছি বিরোধী সরকার বেগম জিয়াকে মাত্র 3 কোটি টাকার জন্য 7 বছর জেল দিল। এই দেখেন না এটা? আর তাদের লক্ষ কোটি কোটি টাকা চুরি করে তারা আজকে পাচার হয়ে গেছে, তাদের কয় বছর জেল দেওয়ার কথা বলেন? তাদের কত বছর জেল দিতে হবে? আজকে আমাদের পায়ে ঘামে টাকা, আমাদের মাথার ঘাম ফেরা টাকা, আমাদের কষ্ট করা টাকা, আমরা জমির কর দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় কর দিচ্ছি, আমাদের এই করের টাকা নিয়ে আজকে তারা রাজসিংহাসনে বসে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়ে সাধারণ জনগণের মাথার উপরে তারা যেভাবে কষ্ট নিপীড়ন নির্যাতন শুরু করেছিল, আর কয়েকটা বছর যদি থাকতে এই দেশ ইসলাম মুক্ত হয়ে যেত। ইসলাম মুক্ত হয়ে যেত। এদেশে যে পরিস্থিতি হয়ে গেছিল,
আল্লাহ না করে যদি 5 আগস্টের ওই দিনটা যদি আমার সোনার ছাত্র সমাজ যদি ময়দানের আরেকে বিভিন্ন জায়গা থেকে তৌহিদি জনতা এক ডাকে ছাড়া না দিত, ওই রাতটা গেলেই বুঝতে পারতেন কি হইতো, কি হইতো ওই রাত্রি বুঝতে পারতেন। সে কথা ওয়াকুজ্জামান তিনি নিজেই এখন বলা শুরু করেছে, কি দায়িত্ব দিয়েছিল আর কোন জায়গা থেকে তিনি দায়িত্ব খনন করেছিল। এমন কি ওই সময় এই ওয়াকুজ্জামান তিনিও এই পিস্তলের সামনে গুলির সামনে তিনাকেও তাক করা হয়েছিল। আমরা ইতিহাস হয়তো জানি না, যায় ওইদিকে নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আজকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা আজকে মন খুলে ইসলামের কথাগুলো বলতে পারছি, সমাজের মাঝে কোরআনের কথাগুলো বলতে পারছি। এর থেকে ভালো কাজ, ভালো জিনিস আর হতে পারে, ভালো জিনিস আর হতে পারে নাই। আজকে যদি এই সমাজ যদি কলঙ্কিত মুক্ত করতে চান, এই সমাজ যদি দুর্নীতি মুক্ত করতে চান, এই সমাজ যদি সোনার সমাজ করতে চান, তাহলে একটা জিনিসের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আল কোরআন দিয়ে আমাদের দেশটাকে পরিচালনা করতে হবে। যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র দেশ পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই দেশের ভিতরে শান্তি চলে আসবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, এই যে চির আমলা চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির আমলা চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ যে এত বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এত বিপ্লব পিছে ফেলে যত সব, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি আমাদের দেশে যদি সমাধান করতে হয়, কলঙ্কিত মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কৃষি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন থেকে। কোরআন দিয়ে যদি আমরা দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই দেশটা আবার ওমর জামানার মতো দেশ হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি আমরা দেশকে রাষ্ট্র পরিচালনা করতে পারি, সংসার থেকে সংসার পর্যন্ত যদি আমরা কোরআন ঢুকাতে পারি, এই দেশে কোনো চোখ থাকবে না, কোনো অত্যাচার জুলুম বাদশা থাকতে পারবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, কোনো খুন থাকবে না, কোথায়ও কোনো অশ্লীল খারাপি কাজ এই সমাজের ভিতরে থাকতে পারে। যদি আমরা কোরআন দিয়ে যদি এই দেশটা পরিচালনা করতে পারি, আমাদের একটাই অভাব, একটাই সমস্যা, সমাজের ভিতরে আমরা কোরআন পরিচালনা করতে পারি নাই, কোরআন দিতে পারি নাই। এই কোরআন না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে এই উশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল। আজকে সংসদ থেকে বিসমিল্লাহ পর্যন্ত তুলে দিয়েছিল। আমরা দেখেছি 2010 সালে এই বই পুস্তক থেকে আল্লাহর বাণী পর্যন্ত তারা তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। সেটাও আসতেছে হামান। ওই সময় ফিরআউনকে যুক্তি দিলে, বন্ধু তুমি শুধু একটা দাবি করো যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব। ফিরআউন বলতেছে, বন্ধু এই সমাজের ভিতরে এখনো ঐশী বাণী চলে, এখনো আল্লাহর মহত্বের কথা হয়, এখনো নারে তাকবীরের ধ্বনি আছে। এখন যদি আমি আনা রব্বুকুমুল আলা এই কথা যদি বলি, তাহলে সাধারণ মানুষ কিন্তু মানবে না। ফিরআউন যখন এই কথা বলল, হামান এবার বলতেছে, বন্ধু তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি 40 বছর দায়িত্ব নিচ্ছি,
এই 40 বছর দায়িত্ব নেওয়ার পরে তুমি এইবার শুধু মুখ দিয়ে বলবা না রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি হলাম প্রতিপালক, আর তোমার খোদা বানার দায়িত্ব আমি হারাম নিয়ে নিলাম। এইবার যখন এই কথা যখন হামান বলল, এইবার প্রথম 10 বছর তারা টার্গেট নিল। ওই সমাজের ভিতরে, মিশরের ভিতরে ওই শিবানী সর্বপ্রথম যা ছিল সব কিছু তারা তুলে দেওয়ার ষড়যন্ত্র করলো। সর্বপ্রথম তারা ষড়যন্ত্র করলো কি, ওই শিবানী তারা তুলে দেওয়ার চেষ্টা করলো। আমরাও দেখেছি বিগত সরকার যখন আমাদের ভিতরে ছিল, মহাগ্রন্থ আল কোরআনের কিছু নিয়ম নীতি যা সমাজের ভিতরে ছিল, রাষ্ট্রের ভিতরে ছিল, সংসদে ছিল, ওই হামানের মতো কিছু ব্যক্তি তারা ওই সংসদ থেকে আল্লাহর কোরআনের আইনগুলো তুলে দিয়েছিল। আজ যদি আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করতাম, কোরআনের আইনগুলো তারা অমান্য করেছিল, কোরআনের বিষয়গুলো তারা অমান্য করেছিল। শুধু তাই নয়, কোরআনের বিষয়বস্তু এমনকি কিছু নাস্তিকও আমাদের সমাজের ভিতরে তৈরি হয়ে গিয়েছিল। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র ছেলে সুমুখানা সমাজ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, ঠিক না? যদি বিদ্যালয়টা প্রতিখানার আড্ডাখানা হয়ে যায়, ওই বিদ্যালয় আমার বাংলার জমিও দরকার নাই, ঠিক না? কি হবে ছাত্র ছেলে সুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, এর সে মরাই ভালো দেশের যাই ভালো, এর সে মরাই ভালো দেশের যাই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনগণের ঘাড় ফুলিয়ে রাস্তার গরম দেখে থাকো যদি ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনগণের ঘাড় ফুলিয়ে রাস্তার গরম দেখে থাকো যদি ঘরে শুয়ে, এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পথে, এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই পারো যদি ছেড়ে দাও ওই নাগদি, চাকরির ভাই পারো যদি ছেড়ে দাও ওই নাগদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাদা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই সমাজে যদি আমরা যদি ইসলাম পন্থা যদি অবলম্বন করতে না পারি, আমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। হামান যুক্তি দিল ফিরআউনকে, বন্ধু তুমি যদি ঐশী বাণী করে যদি তুলে দিতে পারো, তাহলে আমি ঘোষণা করতেছি এই দেশে তোমাকে আমি খোদা বানাবো। যুক্তিটা কার? হামান কিন্তু যুক্তি দিয়ে দিলে ফিরআউনের বাণীটা তখন শুরু করে দিল, ঐশী বাণী করা তুলে দেওয়ার চেষ্টা করলো। দ্বিতীয় পন্থা এবার তিনি অবলম্বন করে, বন্ধু আরেকটা কাজ তোমাকে করতে হবে। তাই বন্ধু আরেকটা কি কাজ করতে হবে? এই দেশে 10 বছর ধরে যত আলেম আছে সব আলেমকে তোমার হত্যা করতে হবে। হামানের মতো যুক্তি দিয়ে স্বৈরাচারের মাতাকে ওই রকম ওয়াশ করে আল্লাহ হাসান সাইদের মতো মানুষকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আল্লামা সাইদি সাহেব তিনি নির্দোষ ছিল, তিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে হামানের মতো কিছু মানুষ তার পিছনে ইঙ্গিত দিয়ে। শুধু তাই নয়, এদেশের যত ছিল সিদ্দিক সাহেব সহ যত আলেম ওলামা ছিল, তারা এক এক করে সব কিছু ধরে নিয়েছে, হত্যা করেছে। একটাই কারণ, হামানের মতো যুক্তি ছিল, যদি তুমি এদেশে সরকার থাকতে চাও
আর এদেশে যত আলেম আছে আলেমদেরকে তুমি হত্যা করো। আমরা দেখেছি এই সমাজের ভিতরে ওই হামানের যুক্তি শুনে বিভিন্ন দেশ বিভিন্ন হামানের মতো বন্ধু যারা ছিল ওই রকম যুক্তি দিয়ে দিয়ে আমাদের সমাজ থেকে বিভিন্ন আলেমদেরকে ধরে নিয়ে যে বিভিন্ন আয়না ঘরের ভিতরে রেখে দিয়েছিল এবং ওই আয়না ঘরের ভিতরে রেখে দিয়েছিল, রেখে দিয়ে তাদেরকে এমন ভাবে কষ্ট দিয়েছিল, এমন ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করেছিল। এখন আমরা মাঠে ময়দানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মুফতি আমির হামজা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে তার বেরেন এখন অতটা কাজ করতেছে না। আমরা দেখতেছি মানবহার যখন কোরআনের কথা বলে তার মাথায় অত কাজ করতেছে না। আর একটাই কারণ, ওই ঘরের ভিতরে নিয়ে যে তাদেরকে যেভাবে ইনজেকশন দিয়েছে, যেভাবে বিষ প্রয়োগ করেছে, এই বিষ প্রয়োগ করার একমাত্র কারণ ছিল তাদেরকে দুনিয়াতে মাতাল বানিয়ে ছেড়ে দেওয়া। ঠিক তা সেই পরিকল্পনায় সাকসেসফুল প্রায় হয়ে গিয়েছিল। একটাই কারণ, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত যাতে না হয়, এদেশে তুমি যাতে প্রধানমন্ত্রী থাকতে পারো, এই কারণে হামান তাকে যুক্তি দিলে যে তুমি যদি এই দেশে সরকার হতে চাও তাহলে এই দেশে যত আলেম উলামারা আছে অবশ্যই এদেরকে ধরে আগে হত্যা করতে হবে। যুক্তি রাখার হামান ওই টাকলার যুক্তি, ওই টাকলার যুক্তি শুনে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দাদা বাবুদের যুক্তি শুনে উনি যে কাজ করেছে, এই কাজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বন্ধু ছাড়া আর বন্ধুর কিন্তু রক্ষা নাই। ও কিন্তু কোনো জায়গায় বন্ধুত্ব করতে পারেনি, শুধু এক জায়গায় দিয়েছে আর ওই জায়গায় যে ও মরেছে। এখন ওখানে যে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছে। প্রথমে যখন 5 আগস্ট যখন তিনি চলে গেল, আমরা দিলাম কন্যা, ও দিল আমাদের বন্যা, ঠিক কিনা? সর্বপ্রথম ঢুকে আমরা ওদের দিচ্ছি কন্যা, ও আমাদের দিলে বন্যা দিয়ে আমাদের কিছু জেলা তিনি পানি দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এরপর মুসলমান জাতি কিন্তু মাথা নত করে বিভিন্ন খাদ্য বিভিন্ন জায়গায় ঘোষণা করে দিয়েছিল বাংলাদেশে আমি আর আলু দেবো না, পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, চিনি দেবো না, ডাল দেবো না, কিছু আর দেবো না। দেখি বাংলার জমিনে মানুষ কি করে, আমরা কি না খেয়ে মিলিয়ে গেছি? আল্লাহ আমাদের আরো 1000 গুণ সুস্থ রেখেছে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সব থেকে বড় কথা হলো আমরা যে কোরআনের কথাগুলো মাঠে ময়দানে বলতে পারছি, এর থেকে বড় আনন্দ বড় সুখ আর হতে পারে। এরপরে আরেকটা ইঙ্গিত দিলে, বন্ধু তুমি যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আরেকটা কাজ করতে হবে, এই দেশের নারী পুরুষ উভয়কে মিলে ক্ষমতা এবং চাকরি দিতে হবে। আমরা দেখেছি স্বামী স্ত্রী উভয় মিলে তখন তারা চাকরি দেওয়া শুরু করে দিয়েছে। যে কথা বলতেছিলাম, ওই সময় তখন হামান যুক্তি দেয়, বন্ধু তাহলে 3টা পথ অবলম্বন করতে হবে। একটা পথ হলো ওই দেশে ঐশী বাণী করা তুলে দিতে হবে, দ্বিতীয় হলো ওই দেশে যত আলেম আছে সব আলেমদেরকে হত্যা করতে হবে। তাই করেছিল। 3 নম্বর পন্থা হলো ওই দেশে মহিলা এবং পুরুষ একসাথে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি কোটা আন্দোলন থেকে শুরু করে নিয়ে এই সমাজের ভিতরে আন্দোলনের একটাই কারণ ছিল যে এই দেশে কয়েকটা পয়েন্টের উপরে ভিত্তি করে সোনার যুবকরা তারা লেখাপড়া করে চাকরি করে, তখন দেখা যায় ওদের 60%, এদের আছে 35% করে বিভিন্ন পার্সেন্ট আবার ভাগ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওই সময় ওদের নারীদের একমাত্র ঢুকানোর কারণ হলো ওরা বিভিন্ন জায়গায় চাকরি করবে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে এখানে এসে বিভিন্ন ব্যক্তির সাথে থাকবে, মিলামেশা করবে, আর অবৈধ সন্তান জন্ম হবে। এই অবৈধ সন্তানগুলো তোমরা হারাম করেছিল, কিন্তু অবৈধ সন্তান জন্ম হয় এবার পরে 10 বছর, এই 40 বছর মাথায় তুমি বলবো আনা রাব্বুকুমুল আলা। আর ওই সমস্ত জালাসরা আমরা সেনা প্রধান থেকে বাদিয়ে নিয়ে বিভিন্ন কর্মসংস্থানে লাগিয়ে দেবো, ওরা সব তোমার পক্ষে হবে, ইসলাম এ দেশ থেকে চলে যাবে। ঠিক তাই করেছিল। আমরা লক্ষ্য করে দেখেছি যারা এদেশে আমাদের বিপক্ষে স্লোগান দিয়েছে, একটাও এ যেতে না, সব বিদেশে। যখন সরকার 5 আগস্ট যখন চলে যায়, সরকার গিয়েছিল উপর দিয়ে, আর ওরা বিমানবন্দরে বিভিন্ন জায়গায় গড়িয়ে বসছিল, ঠিক কিনা? এই জন্য পারাবার আর কোন পথ নাই। ওখান থেকে যতই ষড়যন্ত্র করো না কেন, বাংলার তৌহিদি জনতা মুসলমান তোমার ষড়যন্ত্র বুঝে গিয়েছে, ঠিক কিনা? আজও যদি এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় যদি কাফনের কাপড় বাঁধিয়ে নিয়ে যদি আল্লাহু আকবার নারে তাকবীরে ডাকাছে, ও মুসলমান আমরা একসাথে মাঠে ময়দানে থাকতে রাজি আছি, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান।
থেকে আমি শিখে দিচ্ছি। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজ করার সদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজ করার সদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। পথে ঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। পথে ঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। পশুর কাটে জন্মে পশু, মানুষের কাটে মানুষ। পশুর কাটে জন্মে পশু, মানুষের কাটে মানুষ। আল্লাহ জানে কোন হালতের জন্য ছিল সাজ ঘুষ। আমরা সমাজে দেখেছি 6 জন ব্যক্তি সব থেকে খুনির তালিকায় রয়েছে। 1 নম্বর হলো হিটলার, আলোচনা ছিল। 2 নম্বর হলো জন স্টার্ভেট, 3 নম্বর হলো ডাব্লিউ বুশ, 4 নম্বর হলো অং সান সুচি, 5 নম্বর হলো মোদি, আর 6 নম্বর হলো খুনি স্বৈরাচার। এই 6 জন ব্যক্তি পৃথিবীতে সব থেকে খুনির তালিকায় 7 নম্বর আমি ব্যক্তিগতভাবে দিয়েছি ইসরায়েল। তিনি ফিলিস্তিনি মা বোনদের উপরে অত্যাচার নির্যাতন করা শুরু করে দিয়েছে, 7 নম্বর। এই 6 জন খুনির তালিকায় নিয়েছে। তাই বলতেছে পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতের জন্য ছিল জর্জ বুশ। এত রক্ত খেয়েও তার, এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মেটে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। দেখ আমি যে আলোচনা করছিলাম ওর ভিতরে যতটুকু আমরা শুনলাম ভাইজান চলে এসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর প্রেক্ষাপটের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।